এই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে মূলত যে ব্লগটা নিয়ে আসছি, তো আজকে আমরা সিলেটের একটা ট্যুর দিতেছি। তো এখানে আমরা সকল ভাই ব্রাদাররা আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে আরো অনেকে আছে, এবং এ হচ্ছে আমাদের বড় ভাই। তো আমরা মূলত যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে। সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি বলতে দেখেন রাস্তার এত অবস্থা, মানে এমন অবস্থা, মানে শুধু কুয়াশায় ভরা। ভালোভাবে দেখেন কোনো কিছু দেখা যায় না, প্রচুর কুয়াশা রাস্তার মধ্যে। তো মূলত আমরা যাচ্ছি খুব রিস্কে। এখন রাস্তার মধ্যে যদি আমাদের টাকা তো ধরে ফেলে, আমাদের কোনো কিছু করার নাই। তো দেখতে থাকেন আমাদের ব্লগটা, আশা করি ভালো লাগবে আপনাদের সবাইকে। তো হে গাইস, তো আমরা এখন পাঞ্চি রেস্টুরেন্টে এসে পড়ছি। পাঞ্চি রেস্টুরেন্ট হাইওয়ে, এখানে আমরা আসছি। তো এখানে আমরা এখন খাবার খাবো। রাত্রে প্রায় তো 2টার উপরে বেজে গেছে, প্রায় 3টা বাজে। তো এখন আমরা খাবার খাবো। আমার পিছনে দেখতে পাচ্ছি এটা আপনার পাঞ্চি রেস্টুরেন্ট। দেখেন এটা পাঞ্চি রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে আমার খালতো ভাই, চিনেন। তো তারপর আমরা এখানে রাত্রে ডিনারটা করে ফেলি। আর ডিনারে আমরা খিচুড়ি নিয়েছিলাম, মুরগির খিচুড়ি। তো খিচুড়িটাও খুব সুস্বাদু ছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সবকিছু শেষ। আমরা মূলত এখন আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে। তাই কাছাকাছি আমরা এখন যে আর কি একটা হোটেলের মধ্যে যাই উঠবো। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, যে সবাই গাড়িতে উঠে যাচ্ছে। তো আমরা এখন রওনা দিয়ে দিব খুব তাড়াতাড়ি এখান থেকে, যাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আমাদের মূল গন্তব্যে। ফাইনালি আমরা চলে এসেছি সিলেট, বাট আমরা গাড়ি পার্কিং করার মতো বা থাকার মতো কোনো একটা হোটেল পাইতেছি না। এই হচ্ছে আমাদের প্যারা। তো এখানে আসার পর আমরা ওরকম ভাবে ভালো কোনো হোটেল পাচ্ছিলাম না। তো অনেকগুলো হোটেল আমরা খোঁজাখুঁজি করলাম, যাও একটা পেয়েছিলাম। ওইখানে বলতেছিল যে আমাদের 3টা রুম বুকিং করতে হবে। তো আমাদেরও তো এত সম্ভব না 3টা রুম বুকিং করা। তো আপনারা যারা আসবেন আগে অনলাইনে রুম বুকিং করে তারপর আসবেন। তো তারপর আবার আমরা চলে যাব খেলা দেখতে। তো হে গাইস, ফাইনালি আমরা চলে আসলাম সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আমরা সকলে চলে আসছি আজকে খেলা দেখার জন্য। এই যে সবাই আছে, তো দেখতে থাকেন, আজকে আপনাদের উপভোগ করাবো। লেটস গো। তো এখানে এসে আমরা সবাই যারা যারা সিটে বসে পড়ি। আর এখানে এসে দেখলাম যে সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামটা আমার কাছে খুব ভালো লাগছে। সাইডে পাহাড়ও আছে, চা বাগানও আছে। গ্যালারি থেকে বসে স্টেডিয়ামের যে ভিউটা দেখা যায়, ওটা আপনি যদি না যান তাহলে দেখতে পারবেন না। তো আমরা দুই ভাই দেখলেন যে ওরা সবাই ঢাকা ঢাকা বলে স্লোগান দিচ্ছে, ভালোই লাগছে। তারপর আবার আমরা চলে যাবো একটু। তো এখন আমরা একটু মাজারে চলে এসেছি, একটু মাজারটা আমরা একটু ঘুরে দেখি। তো সবাই আমরা ভিতরে চলে আসলাম। ভিতরে সাইডে প্রথমে একটু দেখলাম যে অনেক মানুষ আছে এখানে। তো ঘুরে ঘুরে দেখতেছি। আমি প্রথমবারই গিয়েছিলাম সিলেটের মাজারে। তো এটা হচ্ছে পুকুর, এখানে অনেক বড় বড় মাছ ছিল। দিন থাকলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। অনেকগুলো মাজারও ঘোরা হয়নি। তবে আমরা কালকে সকালে জাফলং চলে যাবো আবার। তো এখন আমরা চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। এই যে আমরা সবাই রেডি হচ্ছি, আমাদের গাড়ি এখন বার করা হচ্ছে। আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা দেখতে থাকেন, আপনাদের অনেক সুন্দর ভিউ আর উপরে দেখাবো। তো লেটস গো। তো এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড, এবং সাইডে বিজিবিরও আছে বর্ডার গার্ড, তারা পাহারা দিচ্ছে। আমরা এখানে চলে আসছি। জায়গাটাও খুব সুন্দর, পরিবেশটা দেখতে খুব ভালোই লাগতেছিল। তবে আর কি রাস্তা ভুল করছিলাম আমরা। তো আমরা এখন মূলত আছি আপনার বর্ডার গার্ড। মূলত আমরা রাস্তা ভুল করে চলে আসছি তামাবিল ল্যান্ড কাস্টমার স্টেশন। পুরা বকচগো চুদলিং পং হ্যাঁ চুদলিং পং আবার এখান থেকে আমরা ব্যাক যাচ্ছি। মানে ফাইনালি আমরা চলে আসছি জাফলং। পরিশেষে আমরা আশা করছি আইসে প্রথমে 5 স্পেশালি ভর্তা, কি জানি কলার ভর্তা, কলার ভর্তা স্পেশালি। पता रहे ना किसी का हमें।
তো এখানে ভিউগুলো কিন্তু জাস্ট ওয়াও, মানে আপনারা যারা এখনো যান নাই আশা করি যাবেন, গেলে আপনাদের মনটাও ভরে যাবে। মানে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে দেখেন, অনেক পাহাড়গুলো কিন্তু অনেক বড় বড় এবং সাইডে অনেক সৌন্দর্যগুলো আছে এবং মানে প্রচুর পর্যটক আছে এখানে। মানে অফ সিজনে তো তাই অতটাও পর্যটক নাই, তবে মানুষ আছে অনেক। আর আমার পিছনে দেখছেন যে ইন্ডিয়ার পর্যটকরাও পর্যন্ত এখানে আসছে, তারা ঘুরতে আসছে এখানে, এবং কি অনেক সুন্দর সুন্দর মেয়েও কিন্তু আছে এখানে। তো আপনার ক্রাশ খাবেন দেখে এই জন্য আর কি মেয়েদেরকে দেখালাম না। সো আজকের ব্লগটা মানে আমি ছোটোখাটো একটা ব্লগ করলাম, ভালো লাগবে আশা করি আপনাদের।